আজকে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে অনেক দিন পরে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি পানিতে গোসল করতে আমার অনেক ভালো লাগে। অনেক দিন পরে আমার বৃষ্টি পানিতে গোসল করতে মন চাচ্ছে, তাই আজকে আমার অফ ডে। আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মন ভরে বৃষ্টির পানিতে গোসল করলাম। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি কাপড় চোপড়গুলি সবগুলি ওয়াশ করে ফেলেছি। তো আমি মনে করছিলাম বৃষ্টি পড়বে না, হালকা বাতাস হবে। তো বাইরে আমি শুকিয়ে দেওয়ার পরে 5 মিনিট পরে অনেক জোরে একটা বৃষ্টি হয়। কাপড় চোপড়গুলি আবার ভিজে যায়, আবার পানিগুলি ফেলে আবার ভিতরে ঢুকলাম। তো এগুলো হচ্ছে আমার ছাদের উপরে লাগানো শাকসবজিগুলি। আমাদের ভুট্টা চাষ করেছি এবং আমাদের আদিবাসীদের জুমের যে চাষ করা হয়, যে মশলাগুলি, ওই রকম মশলাও চাষ করেছি। মরিচ লাগিয়েছি, আরও অনেক কিছু লাগিয়েছি। আজকে মন ভরে গোসল করতে মন চাচ্ছে আমার। আজকে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে, তাই আমি আজকে আনন্দে গোসল করতেছি বৃষ্টির পানিতে। এটা হচ্ছে বাইরে আমাদের যে পাপোশটাকে পা মোছার জন্য, ওই পাপোশটি অনেক ময়লা হয়ে গেছিলো, তাই অনেক বৃষ্টি হওয়ার কারণে আমি এটা ছাদের উপরে ওয়াশ করছি। ওয়াশ করে আমি এটা রোদে শুকিয়ে দেবো। অনেকজনের কাছে শুনেছিলাম বৃষ্টির পানিতে গোসল করলে নাকি গায়ের যে অ্যালার্জি, ছোটোখাটো অ্যালার্জি এবং চুলকানি থাকে, এগুলো ভালো হয়ে যায়। তার কারণে আমিও অনেক বৃষ্টির পানিতে গোসল করতে আনন্দ লাগে এবং সে কারণে আমি গোসল করছি। কিছু অ্যালার্জিও আছে। তো আপনারাও মাঝে মাঝে গোসল করার চেষ্টা করবেন, এবং বেশি পরিমাণ গোসল করলে অবশ্যই শরীর একটু খারাপ হতে পারে। হালকা পরিমাণে গোসল করবেন বৃষ্টির পানিতে। বৃষ্টির পানি হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া দান, আর এগুলো হচ্ছে আমার আদিবাসীদের মশলা। আমি ছাদের উপরে চাষ করেছি। এগুলো কাঁচাও খাওয়া যায় এবং রংচার সাথে খাওয়া যায় এবং তরকারির সাথে, সবজির সাথে খাওয়া যায়। আমি ড্রাগন গাছ লাগিয়েছি, ড্রাগন ফলও ধরেছে 2টা। ভিউয়ার্স, আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।